নমস্কার, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজাদার একটি রেসিপি, শাকের রেসিপি, ইলিশ মাথায় কলমির শাক। রোজের মতন গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি অল্প একটু লবণ ছিটিয়ে দিয়ে দিচ্ছি ইলিশের মাথাটা আমি লাল করে ভেজে নেব। মাছটা উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই তেলেই আধখানা বেগুন আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ছোট ছোট ডুমো ডুমো করে এই বেগুনটাকে দিয়ে দিচ্ছি। বেগুনটাও আমি ঢাকা দিয়ে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। এবার দেবো একটা ফোড়ন, দিলাম শুকনো লঙ্কা আর চামচখানেক 5 ফোড়ন। ফোড়নের পরে আমি এক আটি কলমির শাক ধুয়ে কেটে বেছে এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি, এটা দিয়ে ফেলেছি। আর সঙ্গে হলুদ, কোনোভাবে ভিডিওটা হলো না তাই আমি মুখে বলে দিলাম। এক আটি কলমির শাক আছে আর হলুদ। শাকটা একটু জল শুকিয়ে গেলে তারপরে লবণ দেবো, না হলে লবণ বেশি হয়ে যায় শাকে। এবার ঢেকে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো ইলিশের মাথাটাও, দিয়ে ঢাকা দিয়ে হতে দেবো। শাকের জলটা শুকিয়ে গেছে, এবার মাথাগুলো একটু ভেঙে দেব খুন্তি দিয়ে। এবার আরেকটু লবণ দিয়ে দেবো অল্প একটু চিনি। মিষ্টিটা কিন্তু বেশি দেবেন না, ইলিশ মাছ তো খুব বেশি দিলে ভালো লাগবে না। আর দেবো 2 চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার আরেকটু ভালো করে ভেজে নেব। বেশ ভাজা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব। এবার একটু খুন্তি দিয়ে ঘেটে দেব। খুন্তি দিয়ে এরকমভাবে ঘেটে দেব। এই দেখুন সব মাখামাখি হয়ে গেছে, কড়াইয়ে লেগে যাচ্ছে। আর ভাজবো না, শাকের কালারটাও একটু কালটে হয়ে গেছে, সবুজ আর নেই। এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো। তৈরি হয়ে গেল ইলিশ মাথায় কলমির শাক। এবার কাসুন্দি দিয়ে, আমি এখানে কাসুন্দি দিয়ে দিয়েছি, আমার কাসুন্দিটা খুব পছন্দের। আপনারা চাইলে কাসুন্দি নাও খেতে পারেন। আর শুকনো লঙ্কা ভেজে এই শাকের সাথে খেতে দারুণ লাগে। তাহলে কেমন লাগলো আপনাদের জানাবেন, কিন্তু ভালো লাগলে অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি। সকলকে ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য।